গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা বিভাগ, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। কিছু সময় আগে তাকে ডিবি অফিসে অর্থাৎ মিন্টু রোডে এখানে আনা হয়েছে। তো যে সকল অভিযোগে আসলে গত বেশ কিছুদিন ধরেই এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নানান প্রতিবেদন প্রচারিত এবং প্রকাশিত হচ্ছিল তা যদি আমি একটু তুলে ধরি। সর্বপ্রথম একটি গণমাধ্যম তার বিরুদ্ধে অর্থাৎ তার যেই চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেই হোমসের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে অভিযোগ আনে যে তারা আসলে বিভিন্ন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করছেন। এবং অভিযোগটা ওঠার পেছনে যে কারণটি ছিল সেটি হচ্ছে যে মরদেহগুলো গোসলের জন্য পাশের একটি মসজিদে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মসজিদে যারা গোসল করাতেন তারা সর্বপ্রথম অভিযোগ করেছেন যে মরদেহে বেশ কিছু কাটা ছেঁড়ার দাগ তারা লক্ষ্য করেছেন। তারা আমাদের কাছেও বলেছিলেন যে এই কাটা ছেঁড়ার দাগটি তাদের কাছে অত্যন্ত রহস্যজনক বলেই মনে হয়েছিল, যার প্রেক্ষিতেই সর্বপ্রথম এই অভিযোগ ওঠে যে হয়তো তিনি গোপনে এদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির মতন ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যার প্রেক্ষিতেই আসলে প্রতিটি গণমাধ্যমই অনুসন্ধানে নামেন। একই সাথে আমরাও অনুসন্ধানে নামি। তো সেই অনুসন্ধানে নামার পরে স্বাভাবিকভাবে যেহেতু মরদেহের বিষয় এসেছে, আমরা প্রথমেই গোরস্থানে যাই, অর্থাৎ কবরস্থানগুলোতে যাই যে কি পরিমাণ মরদেহ তার যেই হোমস তার মাধ্যমে দাফন করা হয়েছে। তিনি বরাবরই দাবি করে আসছিলেন যে 900-র বেশি বা অন্তত 900-র মতন বিভিন্ন লোকের মরদেহ তিনি দাফন করেছেন। যদিও সেই কবরস্থানগুলোতে গিয়ে আমরা এর সত্যতা পাইনি। আমরা সব মিলিয়ে 60 থেকে 65 জনকে দাফন করা হয়েছে এ ধরনের রেকর্ড সেই কবরস্থানে পেয়েছি। এবং সেই রেকর্ড যখন আমরা ঘাঁটতে যাই তখন আমরা বেশ কিছু ডেথ সার্টিফিকেট পাই, যে ডেথ সার্টিফিকেটগুলো ছিল নানা রকমের ভুলে ভরা। আমি একটি উদাহরণ যদি দেই, যে একটি ডেথ সার্টিফিকেটে লেখা ছিল একজন ব্যক্তির মৃত্যুর কারণ হিট স্ট্রোক। তো সেই হিট স্ট্রোকের বানানটি ছিল এমন HIT হিট STOCK, অর্থাৎ কোনোভাবেই সেটি HEAT হিট STROK এই হিট স্ট্রোকের সাথে মিল ছিল না। এবং তার নিচে একটি সিগনেচার এবং সিল ছিল যেটি একজন MBBS চিকিৎসকের ছিল। সেটিও আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছিল যে কিভাবে একজন MBBS চিকিৎসক এভাবে একটি ভুল সনদে স্বাক্ষর করতে পারেন। তার কাছে আমরা জিজ্ঞেস করার পরে তিনি অস্বীকার করেছিলেন যে এই ডেথ সার্টিফিকেটে তিনি সিগনেচার করেননি। অর্থাৎ ডেথ সার্টিফিকেট জালিয়াতির মতো ঘটনাও আমরা দেখেছি। তো এই মুহূর্তে আমি আপনাদের জানাতে চাই যে ডিবি প্রধান হারুন তিনি আমাদের সাথে তিনি এসেছেন, এখনই ব্রিফিংটি শুরু করবেন। আমরা একটু তিনি কি ব্রিফিং করছেন সেখানে যেতে চাই। ভাই উপরে দিতে হবে, ভাই ওই সেট করতে হবে প্লিজ। এই দলটা হয় ওইটা দললে ওই দিক থেকে দললে রিট লাগবে। তো এটা ভালো হবে। হ্যাঁ এটা ধরে রাখো, এটা ধরে রাখো। এই ওই সেটটা আরো দেড় হাত আমার চেহারা কি দেখা যায়? দেখা যায় আমাদের ক্যামেরা লাইট আছে, লাইট দিয়ে সুন্দর লাগবে। সামনে লোকজন আছে তো আমরা সরাসরি যুক্ত আছি ডিবি কার্যালয়ের সামনে থেকে, সেখানে ডিবি প্রধান হারুনুর রশিদ তিনি মিল্টন সমাদ্দারকে গ্রেফতারের বিষয়ে ব্রিফ করবেন এবং তার প্রস্তুতিতে আমরা চলছে দেখতে পাচ্ছি। সেখানে সাংবাদিকরা ভিড় করেছেন। আপনারা জানেন যে মিল্টন সমাদ্দার মূলত মানবতার ফেরিওয়ালা হিসেবে পুরো দেশে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন ধরনের অভিযুক্ত হন এবং আজকে অবশেষে মিরপুর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর ডিবি তাকে আটক করে এবং সেই বিষয়ে কিন্তু ডিবি প্রধান হারুনুর রশিদ এখন ব্রিফ করবেন। সেখানে সাংবাদিকরা অপেক্ষা করছেন, ডিবি প্রধান প্রস্তুত হচ্ছেন এবং তার মুখ থেকে আমরা আসলে জানতে পারবো যে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে আসলে কী ধরনের অভিযোগগুলো এসেছে এবং তিনি কী ধরনের অপরাধ করেছে। শুরু করব। আপনাদের টাইম কিন্তু বেশি না, আমার সময় একদম কম ভাই, 10 মিনিট। আমরা আপনারা যে প্রশ্নটা করেছেন যে মিল্টন সমাদ্দারকে আমরা আমরা কি শুরু করব? মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল আপনারা বলেছেন, তাকে আমরা আজকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে অনেকগুলি অভিযোগ এবং সে তার বাড়ি হলো বরিশালের উজিরপুরে। সে তার উত্থানটা হচ্ছে তার বাবাকে পিটিয়ে সে এলাকাবাসী তারে ধরে এলাকা ছাড়া করে এখানে এসে কিছুদিন শাহবাগে একটা ফার্মেসিতে কিছু কাজ করত। সেখানে ওষুধ চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়
এরপরে সে একটা পর্যায়ে কিছু লেখাপড়াও করেন। সে মিঠু হালদার নামে একটা নার্স, যে নার্সিং মেয়ে, যে পেশা নার্স, তাকে বিয়ে করে। বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে আসলো সে একটা ওল্ড অ্যান্ড চাইল্ড একটা কেয়ার সেন্টার সে স্থাপন করবে, এরকম একটা তার সত্যি আসলো। তখন তার ওয়াইফকে নিয়ে সে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান খুলে। এখন সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসতো, আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গরিব তাদেরকে নিয়ে আসতো। এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতেও, সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে। সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে, সেখানে মানুষকে সে বিভিন্ন ধরনের সেবা দেয়। তাহলে অপারেশন থিয়েটার থাকে, হাসপাতাল থাকে, তারও তো লাইসেন্স থাকতে হবে। সে লাইসেন্স নেই। সে বেশিরভাগ কারণে না, সে রাতে লাশ দাপন করে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করেন কেন? সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এটা সে উত্তর দিয়েছে। এবং আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হয় না বলে গণমাধ্যমে এসেছে, সেটাও তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি যে 30-35 লাখ টাকা খরচ করেন, টাকা পান কোথায়? এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের সিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে শেয়ার করেছেন। এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে 900 লাশ দাপন করলেও 835 সালের সম্পূর্ণ গরমিল কোনো ডকুমেন্টসে দেখাতে পারে নাই। এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে যে তুমি এগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি, লাশগুলি তুমি রাতে দাপন করো এগুলি, তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ ছিল, সেখান থেকে প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগও রয়েছে। তাহলে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব যে লাশগুলি রাতে কেন উনি দাপন করতেন। তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করব তিনি নিজে যে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা উনি নিজে কেন তৈরি করেন, ডাক্তারের সিল স্বাক্ষর উনি নেন না কেন। এবং সেটা একটা অনেকেই যারা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে, অত বৃদ্ধ একটা মানুষ তার টর্চার দিয়েছে, যখন তার খোঁজ খবর নিতে গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে তাকে কিন্তু পেটিয়েছে। এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি। যে সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি। এবং সে এই টর্চার সেলে সে বলেছে তার 2টা আশ্রম রয়েছে, একটা হলো সাভার, একটা হলো সেখানে সে 500-700 লোক রয়েছে। কিন্তু সে খোঁজ নিয়ে জানা যাচ্ছে সেখানে 20-30 জন 40 জনের বেশি সেখানে লোক নেই। এবং আমাদের কথা হলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল, সে কি আসলে এই সকল তার তথাকথিত